অথচ এই স্বাস্থ্যের বেলা সবচেয়ে বেশি অবহেলা আমাদের। যেমন মৃত্যু, সকলেই আমরা জানি আমাদের মরতে হবে, কিন্তু সবচেয়ে বেশি অবহেলা করি মৃত্যুকে। সুতরাং স্বাস্থ্য সম্পর্কে আমাদের যে অবহেলা, এটাকে আমাদের এই অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ, এটাকে বদলাতে হবে, সচেতন হতে হবে। একটা খুব নাম করা, যাকে হয়তো 100 দিনেও পাওয়া যাবে না, যে ডাক্তারকে যার সঙ্গে কোনো সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না, তাকে ইজিলি আপনি পাচ্ছেন এখানে এবং প্রশ্ন করতে পারছেন। সুতরাং আপনি চিন্তা করতে পারেন যে একটা দর্শক কতখানি ইন্টারেস্টেড হবে এই জায়গাটায়। তো এই যে উল্টো এদিক থেকেও অনেকখানি সাকসেসফুল। উনি যাকে আনেন তার সঙ্গে যখন কথা বলেন, তার কথাগুলো যাতে শোনে মানুষ। আমাদের অনুষ্ঠানে এই জিনিসগুলো বলতে হবে। আজকে বেশিরভাগই আমরা পুরাতন সে মানধাতা আমলের কথা বলি। আজকে প্রযুক্তি আমাদের কোথায় নিয়ে গেছে। ইফ ইউ ওপেন দ্য ওয়েবসাইট, তাহলে আপনি কি জানতে চান সব পাবেন। কিন্তু আমরা যখন একটা অনুষ্ঠান করি, লেটেস্ট কথাগুলো একদম বলি না, যে ভাই এই পদ্ধতিগত এই হয়েছে। এখন অনেকেই জানেন না যে জন্ডিস হলে পরে লেটেস্ট কি হলো বলে। এবং আমি বিশ্বাস করি যে খুবই জনপ্রিয় এবং সব একমাত্র প্রোগ্রাম হচ্ছে স্বাস্থ্য, যেটা ছোট থেকে বড় সবাই একসঙ্গে বসে দেখা যেতে পারে। আর অনেক প্রোগ্রাম আছে যেগুলো একসঙ্গে বসে দেখা যাচ্ছে না। সুতরাং অ্যাডভান্টেজ কত বেশি। তো এখানে এটিএন বাংলা যেটা করতে পারে, সেটা হয়তো ফেসিলিটিসগুলো দিতে পারে, কিন্তু আসল কাজটা করতে হবে সেই উপস্থাপককে এবং যিনি পার্টিসিপেট করবেন তাকে। আবারও আমি অরূপকে ধন্যবাদ। টেক কেয়ার অনুষ্ঠানের ১০০তম পর্ব উপলক্ষে এই প্রীতি সম্মেলনের মনোরম সন্ধ্যায় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব আবুল কালাম আজাদ এমপি। আমি এখন মাননীয় মন্ত্রীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠানের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন বিভিন্ন পর্যায়ে, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং এই অনুষ্ঠানটা যে অত্যন্ত জনপ্রিয় হয়েছে, সেটা তো আমরা বুঝতে পারছি। ইলেকট্রনিক মিডিয়াগুলোর বিনোদনের সাথে সাথে সামাজিক দায়বদ্ধতাও রয়েছে এবং আমার মনে হয় সেই সামাজিক দায়বদ্ধতা থেকে এটিএন বাংলা টেক কেয়ারের মতো একটা স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার করছে। এর জন্য আমি এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক কৃতজ্ঞতাও জানাচ্ছি যে এই ধরনের একটা উদ্যোগ উনি নিয়েছেন। আশা করি এ প্রতিষ্ঠান জনকল্যাণে আরও এই ধরনের ভালো ভালো অনুষ্ঠান প্রচার করবেন এবং অবদান রাখবেন। যে জনগণ যদি জানতে পারে যে কোন কাজটা করলে, যেমন ধূমপান, এটা করলে কি ক্ষতি, না করলে কি ভালো, কোন খাবারটা খেলে ভালো, সেটা যদি আমরা জনগণের ভিতরে সাধারণ মানুষকে এদিক দিয়ে সচেতনতা সৃষ্টি করতে পারি, তাহলে অনেক উপকার হবে। কারণ ইংরেজিতে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা সাধারণ বাংলায় সাধারণ মানুষের কাছে পৌঁছাইতে হবে। তাহলে গ্রামে গঞ্জে যাদের স্বাস্থ্যসেবা অনেকের ইচ্ছা থাকার সত্ত্বেও নিতে পারে না। সুতরাং এই জিনিসগুলো আরও যদি আমরা জনগণকে জানাতে পারি, তাহলে মানুষের উপকার করা হবে। সুতরাং সেদিক দিয়ে এই যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই পলিসিটা যদি আমরা জনগণের ভিতরে আরও বেশি প্রচার করতে পারি, তাহলে আমি মনে করি সেটা হবে সর্বোৎকৃষ্ট একটা অবদান আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে। একটু আমরা আশা করব সরকারের তরফ থেকে, সেটা হলো আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন, সরকারের গঠনমূলক সমালোচনা করেন, সমাজের বিভিন্ন সমস্যা আপনারা তুলে ধরেন এবং এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেগুলো আমাদের কাছে বলেন। আপনারা এমন কোনো তথ্য দিবেন না যাতে জনগণ বিভ্রান্ত হয়। সুতরাং আপনাদের এটিএনের আপনারা ভালো ভূমিকা রাখছেন, আমি ধন্যবাদ দিই আপনাদেরকে। উপস্থিত সুধীবৃন্দ, যার অক্লান্ত পরিশ্রম, নিরলস সহযোগিতা আর বিচক্ষণতায় বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেলের জন্ম, সেই এটিএন বাংলার চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয়জন, আজকের অনুষ্ঠানের সভাপতি ডক্টর মাহফুজুর রহমানকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য
মন্ত্রী মহোদয়, উপস্থিত এই আজকের টেক কেয়ার প্রোগ্রামের উপস্থাপক পরিচালক, উপস্থিত এটিএন বাংলার প্রধান উপদেষ্টা প্রোগ্রাম, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম অরূপ রতন চৌধুরীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ যে উনি দীর্ঘ 2 বছর যাবৎ এই অনুষ্ঠানটি চালিয়ে যাচ্ছেন, এবং শুধু চালিয়ে যাচ্ছেন না, সফলতার সহিত চালিয়ে যাচ্ছেন। যদি অনুষ্ঠানটি পপুলার না হতো তাহলে উনি যে কথাটা বললেন যে ওনাকে কানাডায় গাড়ির থেকে নেমে জিজ্ঞেস করলো যে ভাই আপনার প্রোগ্রামটা দেখে খুব ভালো লাগে, তার মানে দর্শক এটাকে ভালোভাবে গ্রহণ করতে পেরেছে এবং গ্রহণ করেছে দর্শক। এবং একজন প্রযোজকের সবচেয়ে সার্থকতা কিন্তু এই জায়গাটাই, যখন এইরকম রাস্তাঘাটে যখন জিজ্ঞাসা করে যে ভাই আপনার প্রোগ্রামটা দেখলাম খুব ভালো লাগলো, তখন নিশ্চয়ই উনি ওনার গর্বে ওনার বুকটা ভরে উঠছে যে উনি একজন মানে সাফল্যের সহিত যে উনি প্রোগ্রামটা করতে পারতেছেন, এটাই তার বড় একটি প্রমাণ। তা যাই হোক, এই প্রোগ্রামটি আরও আমি বলবো আরেকটু ভালো করা যেতে পারে যদি মাঝে মধ্যে যদি ভালো কোনো ডাক্তারকে নিয়ে এসে লাইভ যদি করতে পারেন, মানে জনগণের সেবামূলক, প্রকৃত সেবামূলক। কারণ একটি বড় ডাক্তার, ইভেন আপনার কাছেও একটি রুগী যেতে পারে না সহজে, অনেক কাঠখোট্টা প্রয়াতায় অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। দেখা যায় যে একটা রুগীর দাঁতের প্রবলেম, বিষের ছেলে সে খেতে পারতেছে না, চেপতে পারতেছে না, কিছু আপনার কাছে পৌঁছাতে হতে দেখা যায় তার 1.5-2 সপ্তাহ লেগে যায়। এই এর থেকে আপনার কিছুটা রেহাই দিতে পারেন যদি হয় সামনাসামনি রোগী নিয়ে এসে যদি প্রোগ্রাম করেন, অথবা টেলিফোনের মাধ্যমে যদি তাদেরকে মানে সাজেশন যদি দিতে পারেন যে কি করলে তাড়াতাড়ি তার এই রোগটা সেরে যেতে পারে, তা আমার মনে হয় তাহলে অনেকেই উপকার পাবে। তা আমার মনে হয় আপনি ভবিষ্যতে আরো এই চিন্তা ভাবনা করেন যাতে প্রোগ্রামটিকে আরো জনগণের মাঝে পৌঁছায় দেওয়া যায়, মানে জনগণ পার্টিসিপেট করতে পারে এই প্রোগ্রামে, এরকম কিছু করেন, এটা বোধহয় আরো বেশি ভালো হবে। সাধারণ জনগণের তো অবস্থা বুঝেনি, সাধারণ জনগণ ওখানে পৌঁছাতে অনেক সময় লাগে, তারা পৌঁছাতে পারে না। তা সুতরাং আমার মনে হয় আপনি যেদিনকে খুব বড় বড় ডাক্তারকে নিয়ে আসবেন, সেই প্রোগ্রামগুলিকে যদি পাবলিকের সামনে, মানে জনগণ, রুগী টুগী সবাইকে নিয়ে যদি প্রোগ্রামটা করতে পারেন দর্শকের সামনে, তাহলে হয়তো যারা রুগী তারা অনেক উপকৃত হবে। কারণ অতি সহজে সেই ডাক্তারটার সঙ্গে তারা কথা বলতে পারবে, হয়তো তার সাজেশন নিতে পারে অসুখ সম্বন্ধে। আজকাল প্রায় দেখা যাচ্ছে বিভিন্ন চ্যানেল যেটা করে, তাদের চ্যানেলের পপুলারিটির জন্য অনেক সময় সরকারের অহেতুক বাজে সমালোচনা করে বা অনেক কিছু খারাপ কিছু বলার চেষ্টা করে, যেটা আদৌ সরকার সে সম্বন্ধে জড়িত না বা সরকার নিজেরাই জানে না, কিন্তু সেই সব তথ্য তারা প্রকাশ করে। আমি বলতে পারি এটিএন বাংলা এরকম কোনো কাজ করবে না যেটা সরকারের এবং দেশের জনগণের ক্ষতি হয়। আমরা চ্যানেল করছি জনগণের সেবা করার জন্য। বাংলাদেশ যাতে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন সোনার বাংলা, এই সোনার বাংলা যদি যেদিন